আসসালামু আলাইকুম। আমি এখন রয়েছি ভোলা জেলা শহরের ইলিশা ঘাটের যে কার্নিভাল ক্রুজ যে লঞ্চটি রয়েছে ওই লঞ্চে। আর এই লঞ্চে করে হচ্ছে মালবাহী যেই ট্রাক, তারপর হচ্ছে প্রাইভেট কার, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট গাড়ি যত প্রকার আছে সব কার্নিভাল ক্রুজ দিয়েই যাতায়াত করে। পরিচিত ভাই, তার সাথে কথা বলবো। ভাই, আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে ভোলা আলীনগর। আলীনগর। আচ্ছা, আমারে কীভাবে চিনেন? আপনার ভিডিও আমি সবসময় দেখি। সব সময়? আচ্ছা, আমারে দেখা হচ্ছে উনি মানে আমাকে কিছু বলবে এরকম একটা অনুভব আমি পাইছিলাম। পরে আমি নিজেই যা সালাম দিয়েছিলাম, কথা বলছিলাম, তো পরে আমারে বললো, তো আসলে ভালো লাগলো। তো আপনি কি করেন? আমি গাড়ি চালাই, আমার নিজের গাড়ি আছে। গাড়ি গেছিলেন? আচ্ছা, গাড়িতে কি লোড করছেন? প্রাইস। জি। আচ্ছা, উনি হচ্ছে ওনার একটি ডিস্ট্রিক্ট গাড়ি রয়েছে এই কার্নিভাল ক্রুজে। তো উনি হচ্ছে কোন জায়গায় নামবে? ঢাকা মিরপুর 12 নম্বর। মিরপুরে নামবে? টাইস না? কার্নিভাল ক্রুজের আমরা এখন এরকম একটি স্থানে রয়েছি। এখানে হচ্ছে যাত্রীর ব্যবস্থা রয়েছে। আর আমার পাশে আরেকজন ভাই রয়েছে, তার একটু পরিচয়টা জানবো। ভাই, কি করেন? আমি গাড়ি ড্রাইভিং করি। গাড়ি ড্রাইভিং? আমাকে চিনেন কিভাবে? আপনাকে চিনি ফেসবুকের মাধ্যমে চিনি। ভিডিও দেখেন? ভিডিও দেখে আসলে আমি যেখানেই যাই, আমার ভোলা থেকে যেখানেই যাই জার্নিতে, বাসে হোক তারপর হচ্ছে লঞ্চে হোক, আমি এরকম অনেক পরিচিত মানুষ পেয়ে থাকি যারা হচ্ছে দূর থেকে আমার ভিডিও দেখে, আমাকে কোনো সময় দেখেও নেয়, সরাসরি এরকম ফার্স্ট দেখে থাকে। তো এটা আমার কাছে খুবই ভালো লাগে। এটা আমার কাছে ভালো লাগে না, যারা কন্টেন্ট করে একেবারে সবার কাছে এই বিষয়টা অনেক ভালো লাগে। তো তার থেকে আমি একটু জানবো সে কি করে আর হচ্ছে কোথায় যায়, কোথায় যেতেছে। আমি এখন যাইতেছি ঢাকা, আপনার মোহাম্মদপুর। কি কি নিয়ে যেতেছে? টাইস নিয়ে যাইতেছি আর কি। জি। আচ্ছা, আমি এখন যেই কার্নিভাল ক্রুজে রয়েছি ওইটা কয়টা ছাড়ে এবং কয়টায় যায়? এটা আপনার সন্ধ্যা 7টায় ছাড়ে এবং কি ভোর 4টায় পৌঁছে যায়। যদি সুস্থ এবং মহান আল্লাহ তাআলা ঠিক মতো নেয়, আমরা 4টার দিকে যাইতে পারবো, এই তো? ও আচ্ছা, দেশের বাড়ি? দেশের বাড়ি ভোলা চন্নবাদ চৌমনি। চন্দ্রবাদ চৌমনি? ও, আমি তো আলতাফ রহমান কলেজে পড়ি। যে ওটা আমাদের বাসার পাশেই। ও, আপনার বাসার এখানে কিন্তু অনেক মানুষ ভিডিও দেখবো, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? তাদের বিষয়ে বলবো একটাই, যে ভাই আমাদের বাইরে সবাই সাপোর্ট করবেন, শেয়ার করবেন এবং কি ও মাই গড, ভাই কিন্তু আমার শেয়ার করতে বলতেছে। যাই হোক, আমাকে শেয়ার করার প্রয়োজন নাই। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনি দেখবেন আর ভালো একটা মন্তব্য জানাবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আর একটু বিষয়, বাংলাদেশের কয়টা জেলা ঘুরছেন এই গাড়ি দিয়ে? বাংলাদেশের আপনার 64 জেলায় গাড়ি নিয়ে যাই আর কি। দেখা যাচ্ছে এক এক সময় এক এক জায়গায় থাকি। যেমন আজকে কাল যাইতেছি ঢাকা মোহাম্মদপুর, এখান থেকে আমার মাল নিয়ে কালকে আপনার সিলেটের দিকে যাবো আর কি। ও মাই গড, যে ক্যামেরাম্যান তারা আপনারা দেখছেন, আর এই সামনে ওরা সারা বাংলাদেশ ঘুরে। তো তাদের সাথে আমার যাইতে মন চাইতেছে, কিন্তু বাড়ির থেকে পিছা দিয়ে বাড়ি খেতে হবো, কারণ হচ্ছে আমি তো কাম করা লাগবো। যাই হোক, আর আজকে আমার বাবার সাথে আমি ঢাকা যাইতেছি ব্যবসায়িক কাজে। সকলে দোয়া করবেন যে ঠিকমতো আবার দেশে পৌঁছতে পারি, আর সবাই ঠিকমতো নামাজ পড়বেন। বিষয়টা হচ্ছে আমি এখন এই যে লঞ্চ দিয়ে ঢাকা যেতেছি, লঞ্চে ঠিকমতো ঢাকা পৌঁছাবে কোনো গ্যারান্টি নেই। টাইটানিক জাহাজেরও যারা বানাইছে তারাও বলছে যে একেবারে গ্যারান্টি সহকারে বলছে কিচ্ছু হবে না, কিন্তু কিছুদিনের ভিতরেই কিন্তু এটা ডুবে গেছে। অতএব আমার মৃত্যু একেবারে কনফার্ম মৃত্যুবরণ করা লাগবে, অতএব সবসময় প্রস্তুত থাকা লাগবে। আপনিও ঠিকমতো নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আর যারা ভিডিও দেখছেন তারাও ঠিকমতো নামাজ পড়বেন। আর আমি যদি কোনো সময় নামাজ মিস করি কিংবা নামাজ না পড়ি, আপনারা ভিডিওর মাধ্যমে হোক সরাসরি হোক আমাকে বলবেন যে কেন তুমি ঠিকমতো নামাজ পড়ো না, কারণ নামাজ পড়তেই হবে। ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।